সে কখনো কারো ক্ষতি করেনি, নিজের সমস্ত কষ্টগুলোকে গিলে ফেলেছে নিজেরই ভেতরে, বরং নিজেকে শেষ করে দিয়েছে অন্যের মুখে হাসি ফোটাতে। নিজের জন্য কিচ্ছু চায়নি, সব সময় হাসি মুখে থেকেছে, কিন্তু ভেতরে ঝড় বইতো, কেউ টেরই পেত না। আর আজ সে একা নিঃশব্দে ভেঙে পড়ছে। প্রশ্ন একটাই, সে তো কখনো কারোর খারাপ চায়নি, তাহলে তার জীবন জুড়ে শুধু কষ্ট কেন? ভালো মানুষদের জীবনেই কেন সবচেয়ে বেশি কাঁদতে হয়? কেন যারা সব সময় ভালো চায় তারাই একদিন হেরে যায়, একা পড়ে যায়? সেই প্রশ্নের উত্তর আছে ভগবদ গীতায়। এই গল্পটা আমি শুধু তোমাদের জন্য বলছি। আজ আমি তোমাকে শোনাতে চলেছি এমন এক সত্যিকারের গল্প, একটা মেয়ে, একটা স্ত্রী বা একটা মায়ের গল্প। এটা তোমার মতন একজন নারীর জীবনের কথা, যিনি বছরের পর বছর শুধু সহ্য করে গেছেন, যার কষ্টের ভিতর থেকেও আলো এসেছিল যখন গীতা তার জীবনে প্রবেশ করেছিল। এই গল্পটা কোনো নাটক না। সবাইকে অনুরোধ করছি, এই গল্পটা পুরো শোনো। হয়তো এই গল্প তোমার চোখে জল এনে দেবে, আবার হয়তো তোমার জীবনকেই বদলে দেবে। মধুমিতা ছোটবেলায় তার স্বপ্ন ছিল মাস্টার মশাই হওয়ার, আর সেই অনুযায়ী সে আগাচ্ছিল। কিন্তু সেই স্বপ্নটা বিয়ের দিনই যেন উঠানে পুড়ে ছাই হয়ে গেল। শহরে বিয়ে হয়ে এলো সে। স্বামী সুব্রত একটা চাকরি করে ঠিকই, কিন্তু দিনের শেষে তার মুখে শুধু অভিযোগ। আর শ্বশুর শাশুড়ি, এই মেয়ে কিছুই পারে না, রান্নার গন্ধ তো ওঠেই না। আমার ছেলে যদি না থাকতো এই মেয়ের চলতো কিসে? মধুমিতা সব চুপ করে শোনে। সকালে উঠে রান্না, বাসন মাজা, ছেলেকে স্কুলে পাঠানো, তারপর জামা কাপড় কাচা, বাজার করা, ফের রান্না করা। একটা মানুষ নয়, যেন একটা জীবন্ত যন্ত্র। স্বামী কোনো দিনও পাশে দাঁড়ায় না, শুধু বলে তোকে বিয়ে করে আমার কপালটাই খারাপ হয়েছে। আর ছেলে ছোট, সে তো বোঝে না মায়ের চোখের গভীরতা। মাঝে মাঝে সে নিজের মুখটা আয়নায় দেখে। এই আমি কে? এই কুঁচকে যাওয়া, চোখ ফোলা, আমি কার জন্য এত কষ্ট করি? একদিন দরজার বাইরে পাশের বাড়ির এক মহিলা তার মুখ দেখে হঠাৎ থমকে দাঁড়িয়ে যায়। সে বলে, দিদি, তুমি কি ভালো আছো? তোমায় তো দেখে মনে হচ্ছে না। মধুমিতা হাসে, বলে, না তো, সব ঠিক আছে। কিন্তু সেই রাতেই সে কান্না আর থামাতে পারে না। সেদিন রাত 8টার সময় বসে ও ভাবছে, স্বামী ফিরেছে কিন্তু একটাও কথা বলেনি। শাশুড়ি রান্না নিয়ে কটাক্ষ করছে, ছেলে হোমওয়ার্কে রাগ করেছে। সে বিছানায় বসে মনে মনে বলে, আমি কি জন্মেছি সবার শুধু খিদে মেটাতে, সবার রাগ সহ্য করতে? চোখ বয়ে পরে 1 ফোঁটা জল, তারপর 2 ফোঁটা, একসময় অঝোর নয়নে সবার আড়ালে। সেদিন রাত্রি 10:30 বাজে। একটা ছোট্ট নিস্তব্ধ ঘর, বিছানায় বসে আছে মধুমিতা, হাতে একটা ছোট্ট জামা, ছেলে স্কুলের ইউনিফর্মের বোতাম সেলাই করছে। পাশে তার স্বামী মোবাইলে ইউটিউব ঘাঁটছে। কোনো কথা নেই মুখে। সেই নীরবতার মধ্যে হঠাৎ ফোনের স্পিকারে বেজে ওঠে এক গম্ভীর অথচ মধুর কণ্ঠস্বর। জীবনে যদি সত্যি শান্তি পেতে চাও, কষ্ট দূর করতে চাও, নিজের দৃষ্টিভঙ্গিকে যদি বদলাতে চাও, তাহলে গীতা পড়ো, নাম জপ করো। মধুমিতা হঠাৎ থমকে যায়। সে যেন এক চুম্বক আকর্ষণ করে ওর মনটা, যেন এক অনুরণন তৈরি হয় তার ভেতরে। তার মনে পড়ে ওদের আলমারিতে একটা পুরনো গীতা বই আছে, বিয়ের সময় ওর বাবা দিয়েছিল। বহুদিন অবহেলিত অবস্থায় পড়ে আছে সে নিঃশব্দে উঠে যায়, আলমারি খুলে দেখে ধুলো মাখা সে গীতা বইটা হাতে নিয়ে ও অনুভব করে এই প্রথমবার যেন কেউ ওকে ডাকছে, এসো, আমি আছি। ও বই খুলে বসে, ও শ্লোকগুলো দেখছে,
আর হঠাৎ একটা শ্লোকে এসে ওর চোখটা আটকে যায়, যেন এটাই ও খুঁজছিল। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भू माते संगवस्त कर्मणि। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার কোনো অধিকার নেই। তাই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হও না। এবার ও ব্যাখ্যা পড়তে শুরু করে, কর্মণ্যেবাধিকারস্তে, তোমার অধিকার আছে শুধুই কর্মে। এই বাক্যটি বলে দেয় যে তুমি কি পাবে তা আসল কথা নয়, তুমি কি করবে সেটাই তোমার সত্যিকারের অধিকার। আমরা প্রায় ভাবি আমি এত কিছু করলাম, রান্না, জামা কাপড়, বাচ্চা, তাও কিছু পেলাম না, আমি তো শুধু কাজই করে যাচ্ছি, কিন্তু ফল কোথায়, ভালোবাসা কোথায়, সম্মান কোথায়? কিন্তু গীতা বলে তুমি ফল পাবে কিনা সেটা তোমার হাতে নেই, তোমার হাতে শুধু সততা দিয়ে চেষ্টা করা, মানে কর্ম করা। মা ফলেষু কদাচনা, ফলে কখনোই তোমার অধিকার নেই। আমরা প্রতিটি কাজ করি কিছু পাওয়ার আশায়, বেতন, প্রশংসা, সম্মান, ভালোবাসা, কিন্তু গীতা বলে তুমি কাজ করো ফলের জন্য নয়, বরং করো কারণ সেটা তোমার ধর্ম, তোমার কর্তব্য। ফল পেলে ভালো, না পেলেও শান্ত থাকো, কারণ ঈশ্বর ফল ঠিক সময়ে ঠিক পথে দিয়ে থাকেন। মা কর্মফল হেতুর্ভূ, মা তুমি কখনোই কর্মফলের কারণ হইও না। তুমি ভাবো আমি এটা করলাম তাই এটা পাওয়া উচিত, এটাই অহংকার। আমি করলাম মানেই আমি ফল পাবো, কিন্তু বাস্তব হলো ফল আসবে অনেক কিছু মিলিয়ে, সময়, স্থান, পূর্বকর্ম, ভাগ্য ও ঈশ্বরের ইচ্ছা। তুমি কেবল একটা নিমিত্ত, কর্ম করো, কিন্তু ফলের দাবিদার হয়ে ওঠো না। মাতে সংগস্ত কর্মণি, কিন্তু কর্ম না করা তো আসক্ত হয়েও না। কেউ যদি বলে যেহেতু ফলে অধিকার নেই তাহলে কিছু করব না, এটা বিপদ। গীতা তার প্রবল যুক্তিতে বলে তোমার কাজ না করাও ভুল, কারণ কর্মই হলো জীবনের ধমনী। কর্ম বিমুখতা মানে জীবনের স্রোত থেকে নিজেকে বিচ্ছিন্ন করা। তুমি ঈশ্বরকে ভালোবাসো বলেই কাজ করো, না করাটা অলসতা, আত্মপ্রবঞ্চনা। সে ভাবল ভুল করে আজও পর্যন্ত ভেঙে পড়েছিলাম, আজ থেকে নয়, আমি আবার নিজের জন্য বাঁচব, কৃষ্ণের জন্য বাঁচব। সে বইটা বুকের কাছে চেপে ধরে কাঁদে, কিন্তু এবার সে কান্না ব্যথার নয়, এ কান্না মুক্তির। পরদিন ভোরে সে ওঠে, বাচ্চা ঘুমাচ্ছে, স্বামী ঘুমাচ্ছে, সে ঘরে মোমবাতি জ্বালে, গীতার প্রথম অধ্যায় খোলে আর পড়তে শুরু করে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব। এইভাবে সে শ্লোক পড়তে থাকে, তার মানে পড়তে থাকে, আর সে প্রতিদিন নাম জপ করতে থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার সে ধীরে ধীরে বদলে যায়। একদিন শাশুড়ি কিছু কটু কথা বলল, সে চুপ করে বলল, মা আমি আপনার জন্য আজ ভগবানের কাছে প্রার্থনা করব। স্বামী তো অবাক হয়ে গেল। সে বলল, তুমি এত শান্ত কেন আজকাল? সে হেসে বলে, কারণ আমি আর একা নই। পাড়ার একজন বিধবা মহিলা এসে বলে, বৌদি তোমাকে দেখে আমার কষ্টগুলো একটু হালকা লাগছে। তখন সে তাকে একটা গীতা বই দেয়, বলে এইটুকু পড়ো, আলোর রাস্তা খুলে যাবে। তুমি যদি একা বোধ করো, যদি মনে হয় কাঁদার জায়গা নেই, তাহলে আমি বলি একবার গীতা খুলে দেখো, একটা শ্লোক একদিন হয়তো তোমারই জীবন বদলে দেবে। আমি মধুমিতা, আমি কাঁদতাম একা, কিন্তু এখন আমি জপি ভগবানের নাম, কারণ গীতা আমায় শোনায় সেই কথা যে তুমি একা নয়। যার ভিতরে কান্না জমে থাকে তার কান্না শোনেন একমাত্র কৃষ্ণ, আর সেই কান্নার জবাবই হচ্ছে ভগবদ গীতা। এই গল্প যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে
মুহূর্ত থেমে ভাবো, তোমার জীবনে ঘটে যাওয়া সেই নীরব কষ্টের মুহূর্তের কথাটা, যখন কাউকে কিছু বলতে পারোনি। কমেন্টে লিখে ফেলো সেই অনুভব। হয়তো তোমার লেখাও কারোর চোখে জল এনে দেবে, কেউ সাহস খুঁজে পাবে। এই ভিডিওটা শেয়ার করো সেই মানুষদের সঙ্গে যে আজকের এই কষ্টের পাহাড় বয়ে চলেছে নীরবে। ভগবান কষ্ট দেয় না, তিনি ভাঙেন, কিন্তু শুধু গড়ার জন্য। আজ সেই নির্মাণ শুরু হয় গীতার আলোয় জেগে ওঠা থেকে। গীতা বার্তার সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো, কারণ এখানে পাবে প্রতিদিন একটু একটু করে নিজেকে খুঁজে পাওয়ার পথ। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।